একটা দুটো দিন নয়, পুলিশের চোখে ধুলো দিয়ে 1 বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ভাঙড়ের আইএসএফ নেতা শাহিন কাদির। অবশেষে শুক্রবার রাতে ওই নেতাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা পেরোনোর সময় তিনি পুলিশের জালে ধরা পড়েন। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা গ্রামে বাড়ি শাহিনের। তার বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, সংগঠিতভাবে হামলা চালানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে চালতাবিড়িয়া অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন শাহিন। ওই বছর 15ই জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শাহিন কাদির ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে তার মনোনয়নপত্র জমা দিতে আসছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল তাদের বাধা দেয়। ওই দিন তার মতো আরও অনেক প্রার্থী বাধা পাওয়ায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে গুলি বোমার লড়াই হয়েছিল বিজয়গঞ্জ বাজারের খেলার মাঠে। সেই ঘটনায় এক আইএসএফ কর্মী ও 2 তৃণমূল কর্মীর মৃত্যু হয়। অভিযোগ, তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় নাম জড়ায় শাহিন কাদির সহ অন্যান্যদের। পরবর্তীকালে মরিচা গ্রামে বোমা বাঁধতে গিয়ে 4 জন আইএসএফ কর্মী গুরুতর জখম হন। ওই ঘটনাতেও নাম জড়ায় শাহিন কাদির সহ অন্যান্যদের। আদালত তার বিরুদ্ধে সমন জারি করলেও শাহিন আদালতে হাজিরা দেননি। প্রায় 1 বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই আইএসএফ নেতা। এদিন রাতে উত্তর কাশীপুর থানার ওসি অমিত চট্টোপাধ্যায় শাহিনের লোকেশন জানতে পেরে বিদ্যাসাগর সেতু টোল প্লাজার কাছে নাকা চেকিং বসান, আর তাতেই ধরা পড়েন পুলিশের হাতে।